হ্যালো ট্রেডার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা জানেন যে আমি একটা 2 স্টেপ অ্যাকাউন্ট নিয়েছি ব্লুবেরি ফান্ডেটের। তো এই 2 স্টেপ অ্যাকাউন্টে আমি ফেজ 1 কিন্তু কমপ্লিট করে ফেলেছি মাত্র 7 দিনে। তো আমি কিভাবে এই 7 দিনে ফেজ 1 কমপ্লিট করলাম, কতগুলো ট্রেড নিলাম, কি ট্রেড আমার লস হয়েছে, কী কারণে আমার ট্রেড লস হয়েছে, A to Z যা আছে সকল কিছুই বলবো। তো এখানে আমি কিভাবে আমার রিস্ক ম্যানেজমেন্ট ফলো করছি এবং উইন রেট আমার কত ছিল, আমি সকল কিছু আজকে এই ভিডিওতে দেখাবো। তো ফুল ভিডিওটা দেখেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার 2 স্টেপ অ্যাকাউন্টের প্রথম পেজ। তো আমি যদি অ্যাকাউন্টে দেখাই তাহলে বুঝতে পারবেন। তো এই যে আমি 2 স্টেপ অ্যাকাউন্টও কিন্তু পেয়ে গেছি। তো এই জায়গায় আমি এখন বর্তমানে আমার টোটাল লস চলছে। একটা ট্রেড করছি, এই একটা ট্রেডে আমার লস গেছে। এই ট্রেডে দেখেন $44 প্লাস আমার লস গেছে। আজকে গোল্ড মার্কেটে একটা ট্রেড করছিলাম, তো এটা আমার লস গেছে। এটা আমি পরে পাইছি অ্যাকাউন্ট, যা 2 স্টেপ মানে ফেজ 2 অ্যাকাউন্ট এটা। তো ফেজ 1 এই যে দেখেন, আগে আমার অ্যাকাউন্টগুলো ব্রিজ। তো এই যে ফেজ 1 দেখে নেন এই জায়গায়। তো এই যে আমি যে ঢুকি তাহলে দেখতে পারবেন যে আমি টোটাল প্রফিট করছিলাম কত, $5,502। আর আমার উইন রেট হচ্ছে 33% উইন রেট। তো আমি দেখেন একদিনে আমার এখানে ব্যালেন্স ছিল কত, $176। দেখেন এই যে $176, এখান থেকে একদিন আমার প্রফিট করে আমি $502 প্রফিট করি, ঠিক আছে। তো এই যে দেখেন আমার গতকালকে প্রফিট ছিল, আজকে হচ্ছে 19 তারিখ, তো 18 তারিখ কালকে গেছে। গতকালকে হচ্ছে আমার $326 প্রফিট ছিল শুধু কালকেই। তো এইভাবে দেখেন, এর আগে আমার ছিল 17 তারিখে ছিল $34 মাইনাস ছিল। আর 2 দিন যেমন 16 আর 15 তারিখ, এটা হচ্ছে আপনার শনি রবিবার ছিল, যারা মার্কেট বন্ধ ছিল, এই কারণে কোনো ট্রেড করিনি। তারপরে 14 তারিখ বৃহস্পতিবার, সেদিনকে আমার $68 প্রফিট। পরে 13 তারিখ $99 প্রফিট। তারপর হচ্ছে 12 তারিখ $64 মাইনাস, ঠিক আছে। এবং 11 তারিখ $69 প্রফিট। আর হচ্ছে 10 তারিখ $37 প্রফিট। মানে আমার টোটাল কয়দিন সময় লাগছে দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 9 দিন। আমার 9 দিন সময় লাগছে, এর মধ্যে 2 দিন মাইনাস যাবে, কারণ 2 দিন মার্কেট বন্ধ ছিল। তাহলে কয়দিন, আমার 7 দিন। 7 দিনের মধ্যে আমি ফেজ 1 কমপ্লিট করে ফেলছি, ঠিক আছে। যদি ট্রেডগুলো দেখতে চান, এই যে আমি এইটাও দেখাই, দেখেন অ্যাভারেজ উইন হচ্ছে $94, অ্যাভারেজ উইন। অ্যাভারেজ লস হচ্ছে আমার $27। প্রফিট ফ্যাক্টর যেটা 1.969%। আর প্রফিট ফ্যাক্টরটা কি, এটা অনেকে জানে না। প্রফিট ফ্যাক্টর হচ্ছে আপনার টোটাল প্রফিট এবং টোটাল যে লস হয় সেগুলোর ব্যালেন্স করে, মানে ডিভাইড করে, এরকম একটা বার করে। যারা 1%-এর যদি বেশি থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনি একজন প্রফিটেবল ট্রেডার, ঠিক আছে। 1%-এর বেশি থাকলে, 1%-এর নিচে থাকলে আপনি প্রফিটেবল না ট্রেডিংয়ের মধ্যে। তো আমার উইন রেশিও দেখেন 0.5, যেটা অনেক ভালো। তারপর যদি আমরা এইদিকে আসি, ইকুইটি, এগুলো কোনো না। দ্য বেস্ট ট্রেড, মানে আমার সর্বোচ্চ ট্রেড যেটা হয়েছে, সবচেয়ে বেশি যে ট্রেডে আমি প্রফিট করছি সেটা হচ্ছে $153। আর যেটা লস করছি সেটা হচ্ছে আমার এক ট্রেডে $33, ঠিক আছে। আর রিস্ক রিওয়ার্ড দেখেন আমার এই জায়গায়, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন রিস্ক রিওয়ার্ড 3.39, মানে আমার 1:3 কিন্তু রিস্ক রিওয়ার্ড ছিল। আমি আগেও বলছি আমি 1:3 নিয়ে ট্রেড করি, তো 1:3 নিয়ে রিস্ক রিওয়ার্ড ছিল। আর এই যে দেখেন প্রত্যেকটা ট্রেড এখানে দেখা যেতেছে। তো বেশি ট্রেড করি নাই এবারকার অ্যাকাউন্টে, কারণ অ্যাকাউন্টে আমার কমই ট্রেড হয়েছে এবারকার, যেহেতু মাত্র 7 দিন ট্রেড করছি। 7 দিনের মধ্যে আমার যা প্রফিট হয়েছে তাই। তো ঠিক আছে, আমি এখন যে আমার সার্টিফিকেটটা দেখাই তাহলে দেখতে পারবেন যে এই যে আমি ফেজ 1 কিন্তু কমপ্লিট করছি। এই যে সার্টিফিকেট, এই যাতে দেখে নেন, আমি স্ক্রিনে দেখাই দিব না। দেখেন এই যে সার্টিফিকেট, আমি ফেজ 1 কিন্তু কমপ্লিট করছি, ঠিক আছে। তারপর আমি দেখতে পাচ্ছেন আমি মাত্র 7 দিনের ভিতর, আমি মাত্র 7 দিনে ফেজ 1 কমপ্লিট করছি। এখন হচ্ছে ফেজ 2 এর যে অ্যাকাউন্ট আছে, লগ ইন পাসওয়ার্ড, এগুলো আমাকে দিয়ে দিয়েছিল গতকালকে রাত্রে। তো গতকালকে রাত্রে আমি ছিলাম না, কয়টা দিয়ে দিয়েছি আমি শিওর জানি না। তো এই দেখেন আমার $44 এখন বর্তমানে মাইনাসে আছি আমি, ঠিক আছে। এখন যদি আমি দেখাই যে আমি কোন জায়গায় ট্রেড ছিল, আমার লাস্ট ট্রেড ছিল হচ্ছে যে আপনার এই জায়গাটায়, যে ট্রেডে আমার টোটাল প্রফিট ছিল কত, আমি যদি দেখি আমার টোটাল প্রফিট এখান থেকে $148 হচ্ছে আমার লাস্ট প্রফিট, ঠিক আছে। তো এটা আমি এখানে লিখে নিই, $148, ঠিক আছে। টিপি আমার এই যে $148 আমার লাস্ট প্রফিট ছিল। তো দেখেন আমি এই জায়গা থেকে আমি ট্রেড করছিলাম একটা, ঠিক আছে। এই যে এই জায়গাটা থেকে আমি একটা ট্রেড করছিলাম, যে ট্রেডে আমার টার্গেট ছিল এটা, মানে আমার টোটাল $180 প্রয়োজন ছিল। তখন আমি 1:3 ট্রেড করি, বাট এটা 1:3 প্লাস রাখছি। দেখেন
তারপর 1:3 দিয়ে মার্কেট নিচে চলে আসে, যখন এই জায়গায় আসে তখন আমি এটা ক্লোজ করে দিই। ক্লোজ করার কারণ হচ্ছে যে আমি পরের নিউ ইয়র্ক সেশনে ট্রেড নেবো, এটা হচ্ছে লন্ডন সেশন, তো নিউ ইয়র্ক সেশনে ট্রেড নেবো, এই জন্য পরে আমি আর ট্রেড করে নিই। তারপর দেখি নিউ ইয়র্ক সেশনে আমি ট্রেড নেই, যে ট্রেডটা আমার এই 1:4 এর কাছাকাছি যেটা ছিল এটা প্রফিট হয়ে যায়। তারপর সমস্যা নেই, এটা আমি উঠাই ফেলছিলাম, তো পরের ট্রেডটা আমার এটা প্রফিট হয়ে যায়, এই কারণে আমার টোটাল প্রফিট হয়। আর গতকালকে তো এই জায়গায় একটা ট্রেড ছিল আমার, এটাও প্রফিট, এটাও প্রফিট। দেখেন এই যে এই ট্রেডটা প্রফিট হয়েছে, এই ট্রেডটা প্রফিট হয়েছে। তারপর যদি আমি দেখাই, এখানে একটা $80 টিপি হিট হয়েছে, মানে এটা আমার এই জায়গায় আমি সম্ভবত উঠেছিলাম, তবে 1:3 ছিল, এটা হইলে আমার অনেক আগেই কিন্তু অ্যাকাউন্ট পাস হয়ে যেত, আমি যদি রাখতাম, আমি রাখি নেই। তারপর এখানে আমার এসএল গেছে হচ্ছে $28, এখানে এসএল গেছে, হ্যাঁ এখানে এসএল গেছে $46, ঠিক আছে। তো আর কোনো আছে, হ্যাঁ এই যে এখানে $153 প্রফিট। তারপর আছে এখানে $23 এসএল, আর না গোল্ডে এই ওইটা ছিল আমার, আর বাকি ছিল ইউরো ইউএসডিতে। যদি আমি ইউরো ইউএসডিতে দেখাই তাহলে দেখতে পারবেন, এগুলো আমি ট্রেড করি নাই, খালি অ্যানালিসিস করছিলাম, শুধু ট্রেড করা হয় নাই। গতকালকে আমি গোল্ডেই ট্রেড করছি। তো এই জায়গায় দেখেন ইউরো ইউএসডিতে আমার একটা এসএল যায় $33, তারপর হচ্ছে এখানে একটা টিপি হিট হয় $99, তারপর এখানে একটা এসএল যায় আমার $24, তারপর হচ্ছে আমি যদি নিচে আসি, এখানে একটা এসএল যায় আমার $30, এটা আমার এসএল কত গিয়েছিল আমার শিওর মনে নেই, এটা লেখা হয় নাই। আচ্ছা, তারপরে এখানে $28, এগুলোর মধ্যে এগুলো আমার ট্রেড ছিল, বাট এগুলোর মধ্যে লেখা হয় নাই কত ডলার করে প্রফিট গেছে বা এসএল গেছে। ওকে, যাই হোক, ট্রেডগুলো দেখতে পাচ্ছেন যে আমি প্রত্যেকটা লন্ডন সেশন, নিউ ইয়র্ক সেশন এবং এশিয়া সেশনে ট্রেড করি, যেগুলো আমার প্রফিট লস সবই হয়। তো দেখতে পেলেন যে আমি কীভাবে ফেজ 1 কমপ্লিট করলাম, এটা আপনারাও পারবেন যদি আপনার রিস্ক ম্যানেজমেন্ট ঠিক থাকে। তো আমার রিস্ক রিওয়ার্ড ছিল 1:3, যে কারণে আমার বেশি লস হলেও আমার কিন্তু প্রফিট যখন হতো একটা কিন্তু 1:3 নিয়ে নিত, যার কারণে আমার প্রফিটটা অনেক বেশি হয়ে যেত। তো এটাই উইন রেট কম, বাট আমার মানে প্রফিট অনেক বেশি, এই কারণে আমারটা সহজে হয়ে গেছে। আরেকটা কথা হচ্ছে যে আপনারা ব্লুবেরি ফান্ডের অ্যাকাউন্ট নিতে চান, তাহলে কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ট্রেডার X20 প্রোমো কোড ইউজ করো, তাহলে কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্ট পেয়ে যাবেন, ঠিক আছে। তো অবশ্যই এটা ইউজ করবেন। আর যদি কোনো প্রকার সমস্যা হয় সেগুলো কিন্তু আমার সাথে যোগাযোগ করে সমাধান করে নিতে পারবেন।